রাশেদ এডুকেশন টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ ও নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 18তম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার কৌশল। সম্মানিত ভিউয়ার্স, যারা 18তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই লিখিত পরীক্ষায় ভালো করার জন্য কয়েকটি পদ্ধতি আপনাদের অনুসরণ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি হলো যারা রয়েছেন বিভিন্ন ধরেন ভূগোল, পরিবেশ, ট্রেড ইনস্ট্রাক্টর কিংবা বেশ কিছু পদে যেগুলোতে চিত্র আঁকানো অর্থাৎ অঙ্কন আঁকানো, যেমন চারু কারুকলা, এই অঙ্কনগুলো অবশ্যই পেন্সিলে ব্যবহার করতে হবে। আপনারা সবাই জানেন যে পেন্সিলে বিভিন্ন কালার বা পেন্সিলের বিভিন্ন সাইজ রয়েছে, যেমন 2B, HB, 4B যে পেন্সিলগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং লেখার জন্য বা চিত্র আঁকানোর জন্য উপযোগী সেই পেন্সিলগুলো ব্যবহার করবেন। এই হলো নাম্বার 1, মানে পেন্সিল দিয়ে ব্যবহার করলে নাম্বারটি বেশি পাওয়া যায়। 2 নাম্বার হলো অবশ্যই মার্জিন ব্যবহার করতে হবে। মার্জিন করবেন, কিন্তু খাতার নিচে অপর পৃষ্ঠায় দ্রষ্টব্য বা PTO এগুলো লেখার কোনো দরকার নেই। যদি কেউ লেখে তাহলে সমস্যা নেই, কিন্তু লেখার দরকার নেই। আরেক হলো আপনাকে যেখান থেকে লেখা শুরু করতে বলবে, অর্থাৎ এই পৃষ্ঠা থেকে লেখা শুরু করুন, দয়া করে সেই পৃষ্ঠা থেকেই লেখা শুরু করবেন। 4 নম্বরটি হলো যে আপনি যে প্রশ্নের উত্তর দিবেন, ধরেন প্রথমে যে প্রশ্নগুলো চাইছে 1, 2, 3, 4, 5, আপনি যেভাবেই দেন না কেন ইংলিশ বাংলা মিশ্রণ করবেন না। যেমন 1 নং প্রশ্নের উত্তর, এখন 1 বাংলায় লিখলেন, পরে যায় আবার 4 ইংরেজিতে লিখলেন, এই ধরনের লেখা যাবে না। অর্থাৎ যদি ইংলিশ ব্যতীত অন্য কোনো প্রশ্ন হয় 1 নং প্রশ্নের উত্তর, 5 নং প্রশ্নের উত্তর সরাসরি দিবেন। কোনো ধরনের লাল কালি কিংবা নীল কালি কিংবা মার্জিনের ক্ষেত্রে হরেক রকমের কালি ব্যবহার করা যাবে না। এই ধরনের কালি ব্যবহার করলে পরীক্ষায় ফেল আসার সম্ভাবনা থাকে। 3 হলো আপনার যে বিষয়টি আমি আপনাদের বলবো, নাম্বার বন্টন অনুযায়ী যেহেতু আপনাদের 3 ঘন্টার পরীক্ষা এবং 100 মার্কের উপরেই যেহেতু পরীক্ষা, তো সেই হিসেবে যারা ট্রেড ইনস্ট্রাক্টর রয়েছেন তাদেরকে শতকরা 60% অর্থাৎ 58 থেকে 60% নাম্বার পেলে তারা লিখিত পরীক্ষায় কৃতকার্য হিসেবে উত্তীর্ণ হবেন। আর যারা স্কুল পর্যায়ে রয়েছেন তাদের 55 অর্থাৎ 55 থেকে শুরু করে 65 65 মার্ক পেলেই তারা উত্তীর্ণ হবেন। এবং কলেজ পর্যায়ে যারা রয়েছেন তারা 60 থেকে 65 অর্থাৎ 65 থেকে 70 মার্কের মধ্যে বা 60 থেকে 70 মার্কের মধ্যে হলে যে কোনো বিষয়ে উনি উত্তীর্ণ হবেন। এখন আপনারা যে উত্তীর্ণ হবেন, উত্তীর্ণটা জাতীয় মেধা তালিকা অনুযায়ী করা হবে। অর্থাৎ সারা বাংলাদেশ থেকে যদি 5000 লোক নেওয়া হয় আপনার বিষয়ে, তাহলে সারা বাংলাদেশ থেকে যিনি সর্বোচ্চ 5000 নাম্বারধারীকেই কাউন্ট করা হবে। এটা নিজ জেলা, নিজ উপজেলা, নিজ বিভাগ কিংবা অন্য কোনো কোঠার ক্ষেত্রে সে বিষয়টি প্রযোজ্য হবে না। এখন আপনি যেভাবে পরীক্ষা দেন না কেন, আপনি একটি বিষয় মনে রাখবেন যে প্রশ্নে যদি লেখা থাকে তাহলে শিক্ষকেরা অবশ্যই নাম্বার দিবে। তো আপনি যদি মোটামুটিভাবে আপনার যে বিষয়টি কমন পড়েছে সেই হিসেবে যদি ফুলভাবে লিখে রাখেন তাহলে নাম্বার বেশি দেওয়া হবে। আবার একটি বিষয় বলি, যদিও নাম্বার বন্টনের ক্ষেত্রে আলাদা নিয়ম রয়েছে, তারপরেও যদি ধরেন এক কথায় একটি উত্তর রয়েছে সেটি এক কথায় দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে অনেকে ভাবেন যে নাম্বার কম দিবে। বিষয়টি তা নয়। যদি প্রশ্ন নাম্বার 5 থাকে, যদি সেটা 2 লাইনে হয় তাহলে সেটা অবশ্যই 2 লাইন দেবেন। কিন্তু যেমন বলছে যে ব্যাংকিং বলতে কি বোঝায়, কি বোঝায় শব্দটা এক জিনিস, আর ব্যাংক কাকে বলে আরেক জিনিস। কাকে বলে মানে সরাসরি সংজ্ঞা, সংজ্ঞার সিস্টেম থাকলে সরাসরি সংজ্ঞা দিয়ে দিবেন। আর যদি বোঝায় কাকে তাহলে চেষ্টা করবেন যে লাইনটা যেন একটু বড় হয়, অত ছোট করে না লিখে, যাতে আপনি 5 মার্ক বা 8 মার্ক যে মার্কই থাকুক না কেন বা 10 মার্ক যেটাই থাকুক না কেন সেই মার্কটার সাথে যেন সামঞ্জস্য হিসেবে নাম্বার পাওয়া যায়। অর্থাৎ আমি 1 লাইন লিখে তো আর আমাকে 5 লাইন লিখে তো আমাকে একটি ব্রড প্রশ্ন সম্পন্ন করা যাবে না। বা একটি পাতার ধরেন এই পাতার এই অংশটা পুরো অংশ লিখে যদি 10 মার্ক চাই তাহলে তো হবে না। অর্থাৎ আপনি চাবেন যে ছোট বড় করে হোক একটি পাতাতে লিখে যেন একটি বড় প্রশ্নের, রচনামূলক প্রশ্নের উত্তর সম্পন্ন করি। যারা গণিত বিষয়ে পরীক্ষা দেবেন, একটি বিষয় আমি আপনাদের বলি, আপনারা সম্পূর্ণ যেমন যোগ বিয়োগ ভাগ
এই পূরণ অনেকে আছে দেখা যায় যে যোগ চিহ্ন দিচ্ছেন, বিয়োগের পরে যোগের দাগটা ঠিক মতো পড়ে নাই, দেখা যায় যে পরীক্ষার কিছুদিন পরে ওই দাগটা আর বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে আসে না কেন সেগুলো খুব সুন্দর করে দিতে হবে। কারণ আপনি যখন পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর কিন্তু আপনার খাতা দেখবে না, অর্থাৎ পরীক্ষা দেওয়ার 1 মাস পরে আপনার নিজের খাতা নিজে দেখতে গেলেও একটু লাগবে, কারণ ওইখানে একেবারে আপনার কি বলে নিজ হাতে আপনি লিখে আসছেন, চকচকে আপনার হাতে লেখা দেখছেন, কিন্তু এটা খাতাটি অনেকভাবে সরিয়ে আপনার ওইখানে যখন আসবে 1 মাস বা 1.5 মাস পরে যখন আপনার খাতাটা দেখাবে তখন কিন্তু ওই সৌন্দর্যতা থাকবে না। আরেকটি বিষয় বলি যে আপনার একটি প্রশ্ন ভুল রয়েছে, যেমন 10-এর ক নম্বর প্রশ্নটি আপনি লিখেছেন ভুল হয়েছে, এখন আরেক সাইডে খ লিখে ফেলেছেন, তাহলে খর পরে ক লিখবেন, এই বিষয়টি হবে না। অর্থাৎ আপনার ক নম্বর প্রশ্নটা ভর্তি হয়েছে, খ লিখছেন, ক দুটি কাটা দিয়ে ক লিখলেন, পরে খ লিখলেন, তারপরে গ লিখলেন, তারপরে ঘ লিখলেন, যেমন সৃজনশীল বা রচনামূলক যেমনি লেখে। অর্থাৎ একটি প্রশ্ন ভুল হয়ে গেলে সেটি সম্পূর্ণ কেটে দিয়ে আবার নতুন করে লিখবেন। আরেকটি বিষয় আমি আপনাদের বলি যে অনেক সময় রয়েছেন যে এই অংশে এতটুকু দেওয়া রয়েছে আর অংশটুকু বাদ দিলেন, বাদ দেওয়ার ক্ষেত্রে আরেক পাতা গেলেন, কিন্তু এইভাবে প্রত্যেকটা পাতায় বা একটি পাতার মধ্যে বাদ রেখে পরে আবার লেখলেন, এই ধরনের লেখা কোনো নিয়ম নেই। অর্থাৎ আপনার যেখানে লেখা শেষ হয়েছে সেখান থেকে লেখা শুরু করতে হবে। অর্থাৎ এইটুকু বাদ দিয়ে আরেকটু দেখলাম, তাহলে ওটা খাতাটা সুন্দর দেখা যায় না। এই বিষয়টি আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আপনি এই সাইডে লিখলেন, লিখে এই সাইড বাদ রাখলেন, দিয়ে আবার এই সাইড লিখলেন, আবার এই সাইড বাদ রাখলেন, এই ধরনের লেখা কিন্তু লেখা যাবে না। অনেক প্রার্থী এই ভুলগুলো করে থাকে। রোল রেজিস্ট্রেশন নাম্বার যাই আসে না কেন সেটি সুন্দর করে বৃত্ত ভরাট করতে হবে। বৃত্ত ভরাটের ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। বৃত্ত ভরাটে কোনো ধরনের ভুল হলে সাথে সাথেই পরীক্ষকের কাছে বলবেন, পরীক্ষক আপনার ওই যে ভুল হয়েছে ভুলটা একটা খাতায় লিখে ওটা জমা দেবে, তাহলে ওই ভুল জমা অংশটাতে আপনার কিন্তু রেজাল্ট আসবে, না হলে আপনি যত ভালো পরীক্ষায় দেন না কেন আপনার কিন্তু রেজাল্ট আসবে না। আর সম্পূর্ণ প্রশ্ন যত সুন্দর করে লেখেন না কেন আমাদের এই খাতাগুলো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কিংবা জাতীয়করণকৃত কিংবা সরকারিকৃত প্রতিষ্ঠানের মাননীয় সহকারী প্রধান শিক্ষক তারপরে ট্রেড ইনস্ট্রাক্টর এবং সহকারী শিক্ষক বা সিনিয়র শিক্ষক যেটাই বলেন না কেন, এবং প্রভাষক শুরু করে এই স্তরে জ্যেষ্ঠ প্রভাষকরা সচরাচর খাতাগুলো দেখে থাকে। তো এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকেরা এই খাতাগুলো দেখে না, বাহিরের যে এইগুলো তারা এই সচরাচর দেখে থাকে। তাই আপনার লেখা যদি ভালো থাকে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছেন যে এই প্রশ্নটি আমি একটু পাই, এই প্রশ্নটি দিলাম না, ওই একটু আর একটু বানিয়ে লিখে একেবারে অ্যান্সার ফুল করে আসবেন। অর্থাৎ অ্যান্সার যদি লেখা থাকে তাহলে আপনাকে নাম্বার দিবে, লেখা না থাকলে কিন্তু আপনাকে নাম্বার দিবে না। অর্থাৎ লেখা থাকলে আপনি নাম্বার পাবেন। কোনো মতেই 100 নম্বরে পরীক্ষা হলে 100 নম্বরের থেকে 1টি নম্বরও কম। অর্থাৎ আপনার যদি অল্প মনে থাকে অল্পই আর একটু বানিয়ে লিখে দিয়ে আসবেন, দেখেন বলে আপনি অবশ্যই নাম্বার পাবেন। তো এই হলো আমাদের মোটামুটি লিখিত মার্ক, মানে লিখিত পরীক্ষায় এইভাবে দিলে আপনি সচরাচর খুব সুন্দর মার্ক পাবেন। আর বিশেষ করে কলম ব্যবহার করার ক্ষেত্রে দেখবেন যে কলম মানে অনেকে আছে অনেক কলম দাগ ছেড়ে দেয়, অর্থাৎ দাগ ছেড়ে দেওয়া ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়। কলমটি আগের থেকেই ভালো সুন্দর করে আপনার আধা ঘন্টা 2 ঘন্টার মতো বা 3 ঘন্টার আগে এইগুলো কলম দিয়ে দাগ দুগ দিয়ে কলমটাকে ফ্রেশ করে নিয়ে তারপরে পরীক্ষার হলে যাবেন। তাহলে আশা করি আমি যে পদ্ধতি ব্যবহার করলাম বা বললাম তাহলে আপনি সুন্দর এবং সঠিক ভাবে লিখলে পরে আপনি অবশ্যই ভালো নম্বর পাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।